আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা দেখো নতুন সুন্দর একটা ব্লগ নিয়ে আসলাম। এই যে তোমাদের ভাইয়া দেখো আমাদের সবজি বাগান থেকে পোশাক নিয়ে আসছে। আনার পরে যে মনে করো সবার ঘরে ঘরে আমরাও নিচ্ছি, সবার ঘরে ঘরে আমাদের জানোই তো আমরা 4 জাল একসাথে থাকি। 3 ঘরে দিলাম, আমরাও নিলাম। আপুরা দেখো একসাথে সব ভাগ করে দিলাম এক সমান সমান। এই যে 3 ভাগ করলাম আর আমরা 1 ভাগ নিলাম 3 ঘরে দেওয়ার জন্য। এই যে এক ভাগ কুটে নিলাম আমি। এখন এই যে রান্না করতে চলে যাব। আর আমার হেল্পিং হ্যান্ড দিয়ে বললাম, বলে ওকে 3 ঘরে দিয়ে আসো। হেল্পিং হ্যান্ডকে বললাম ওই যে দিয়ে আসবে এখন। আর মনে করে যে আমি রান্নার জন্য আজকে এই যে করলা ভাজি নিয়ে নিছি। করলা ভাজিটা পুরো যারা যারা তিতা খাইতে পারো তত পারো, যারা না খাইতে পারো আমার এই টিপসটা ফলো করবা। এই যে প্রথমে পুরো যে লবণ দিয়ে ভালো করে চটকাইতে হবে। একে তিতা পানিগুলোকে বের হয়ে যাবে। এই যে দেখো একদম সফট হয়ে যাবে। লবণ দিয়ে ডলার পরে তিতা পানিগুলো বের হয়ে যাবে। এভাবে তোমরা করলা ভাজি খেয়ে দেখবা, পুরা 1 প্লেট ভাত খাইতে পারবা। একদম করলা যেমনকার করলা ওই রকমই থাকবে, কারণ তিতা যাবে গা। আর নীল করলা নীলই থাকবে। কত করলা আছে না, পুরো ভাজি করলে লাল লাল হয়ে যায়। এভাবে ভাজি করে দেখো, অনেক টেস্ট হয়। এই যে দেখো আমি ভালো করে চটকাইলাম লবণ দিয়ে তারপরে যে এখন এই যে ধুয়ে নিতেছি। তোমাদের ভাইয়া পুরা এই যে বিচি খাইতে চান না করলার, তারপরে মনে করো কোনো আলু খাইতে চায় না। এই যে দেখো আমি কীভাবে ধুইতেছি করলাগুলা। যে তিতা পানিগুলো বের হইতেছে, আবার দিব আরেকবার, তারপরে শেষ। এই যে দেখো এভাবে চটকায় নিতে পারো যারা মনে করো তিতা না খাইতে চাও। আর যারা খাইতে পারো তো পারোই। আমরা পুরো এইভাবে নেই, কারণ আমাদের ঘরে আবার কেউ তিতা খাইতে চায় না। আমার করলা ভাজি পুরো যেভাবে করো আমার ওইভাবেই পছন্দ, কিন্তু আর কেউ খাইতে চায় না। এই যে দেখো প্রথমে করলা ভাজিটা বসায় দিব, ভালো করে ধুয়ে নিলাম। তোমাদের সাথে তো শেয়ার করলাম কীভাবে ধুইলাম। তাহলে আপুরা আমার পাশেই থাকো, দেখতে থাকো আমাদের আজকে কী কী রান্না করা হয়, কীভাবে রান্না করি। তোমরা কমেন্টসে বলবা আমার যদি ভুল হয়। এই যে দেখো পেঁয়াজগুলো কাঁচামরিচ কেটে নিলাম। এখন এই যে প্রথমেই করলা ভাজিটা বসায় দেওয়া হইতেছে। আমার হেল্পিং হ্যান্ডকে বললাম, বলে আমাকে আগে কুটে দাও, আমি রান্নাটা বসাই দিই। বাকি কাজগুলো আস্তে আস্তে করতে থাকো, আমারও রান্না হইতে থাক। এই যে প্রথমে করলাগুলো কুটে দিল, আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্নাটা বসায় দিতেছি। তারপর দেখো ইলিশ মাছগুলো কুটে নিব এখন, কারণ আপুরে এখন ইলিশ মাছের সিজন। এখন যাতে খাইতে পারে, পরে তো আপুরে মনে করো অন্যরকম একটা দাম হয়ে যায়, পাওয়া যায় না। এখন যাতে খাইতে পারো ইলিশ মাছ। এই যে দেখো আমাদের এখন প্রতিদিনই একমতো ইলিশ মাছই রান্না করা হয়। মাঝে মাঝে আর কি অন্যান্য মাছ রান্না করা হয়। এই যে দেখো করলাগুলা ভালো করে ধুয়ে নিছি। এখন এই যে ভাজিটা বসায় দিলাম। একটু লবণ দিয়ে দিই। করলা ভাজি যেমন করে করলা ভাজি পুরো ওই রকমই থাকে। এভাবে তোমরা করলা ভাজি করে দেখো, অনেক টেস্ট হয়। মানে 1 প্লেট ভাত খেতে পারবা। করলা ভাজিটা পুরো হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। যে ফ্রাই প্যানটা বসায় দিলাম। তোমাদের ভাইয়া যেদিনকে কলা নিয়ে আসলো, 4টা রান্না করলাম আর বললাম না 2টা রেখে দিয়েছি। এই 2টা এখন ভাজবো। ফ্রাই প্যানটা বসায় দিলাম গরম করার জন্য।
এইসব ফ্রাই প্যানে রান্না পুরা অল্প তেল দিলেই চলে, বেশি ঝোল দেওয়া যায় না। এই যে এখন মনে করো তেলগুলা দিতেছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আগে একটু ছিল। কলাগুলা দিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। আর ওই পাশে তো মনে করো পুরা ওই যে মাছগুলো কুটে দিল হেলা হেলা, যা কুটার মনে করো যা রাখার রাখবো, আর যেগুলো রেখে দিব মাথা দিয়ে দিয়ে মনে করো আরেকদিন আরেকটা রান্না করব। আর এই যে বাইলা মাছ এগুলো ভুনা করব। তাহলে আপনারা আমার পাশেই থাকো, দেখতে থাকো আমি আজকে কীভাবে কি রান্না করি। ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করবা যদি ভালো লাগে, আর যদি ভালো না লাগে দেখতে দেখতে একদিন হয়তো ভালো লাগতে পারে। আমাকে বেশি বেশি সাবস্ক্রাইবার করে দিবা, লাইক করবা পুরা। আমি কিভাবে কি করব না করবো আপুরা তোমরা কমেন্টসে বলে দিবা। কারণ আপুরা এখন দেখো প্রায় কতদিন হয়ে গেল সাবস্ক্রাইবার একটু বাড়ে না, তোমরা সাবস্ক্রাইবার করো না। আমার পাশে থাকবা, আমাকে বেশি বেশি শেয়ার করবা। এই যে দেখো বাইলা মাছটা একসাথে দিয়ে একটা বসায় দিতেছি। আর মনে করো তেলের কন্টিনটা খালা আপাকে ধুইতে দিছি। এই যে এখন কাতি দিয়ে তেল ডাইলা দিতেছি। এখন মাখায় চাখায় বসায় দিব। দেখো একটু একটু তরকারি রান্না করি, তারপর পুরো এগুলা সব রয়ে যায়, কারণ আমি ভাত খাই শুধু দুপুরবেলা। সকালে হালকা পাতলা কিছু খাই, আর রাতের মন চাইলে খাই, নাহলে না খাই। তোমাদের ভাইয়া নাস্তা নিয়ে আসে, তোমাদের সাথে তার প্রতিদিন শেয়ার করি না, মাঝে মাঝে এক একদিন শেয়ার করি। এই যে এখন মাখা চাখা একটু অল্প একটু পানি দিয়ে বসায় দিব। বসায় দিয়ে ওই পাশে দিয়ে এলা মাছগুলা ভেজে নিব। আর এই ন্যাকড়াটা হয়তো তোমরা মনে করবা এই ন্যাকড়াটা কিসের, এই ন্যাকড়াটা যে মনে করো এটা ওইটা ধুইতে সময় পানি পড়ে না পুরো নিচে, পানিটা মোছার জন্য। কারণ পাড়ার পানি দিয়ে পাড়া দিলে যদি হয়তো একটা দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্য পুরা এটা ন্যাকড়াটা রাখি যাতে পানিটা মোছা হয়ে যায় লগের সাথে সাথেই। আর এখন আমি এটা বসায় দিয়ে মাছগুলা ধুইব, বেলে মাছ তারপরে ইলিশ মাছ। কারণ কাজের আপাতত ধুয়ে দেয়, আপু ওই ধোয়া কি আর খাওয়া যায়, ভালো করে ধুয়ে না, নিজের আপু ধুইতে হয়। এই জন্য এই যে এই পাশে রান্নাটা বসায় দিয়া আমি ওদিকে মাছগুলা ধুয়ে নিতেছি। এই যে দেখো ধুয়ে আনলাম, হলুদ মরিচ দিয়ে মাখলাম। আর ওই যে বেলে মাছ তো হয়েই গেছে। যখন ইলিশ মাছগুলা ভেজে নিব, তারপর পুঁই শাক দিয়ে রান্না করব। আমরা এখন মানুষ 4 জন, পুরো সবসময় আমি এরকমই 2-3 পিস বেশি দেই, কারণ কেউ হয়তো আইসা পড়ে, এই জন্য একটু 2-1 পিস বেশি দেওয়া হয়। ছেলের বউ বাসায় না, নাতি বাসায় না। ওই যে দেখো পুঁই শাকগুলো কষায় নিলাম রান্না করার জন্য। এক পাতিল পুঁই শাক পুরা মনে করো দেখো একদম ফরমালিন ছাড়া কতটুকু হয়ে গেছে আপুরা। এইসব শাকসবজি খাইলে অনেক উপকার।
এক পাতিল পুঁই শাক দেখো পুরো কতটুকু হয়ে গেছে। এই যে ইলিশ মাছ দিয়ে রান্না করলাম, আরও রান্না করলাম ইলিশ মাছ দিয়ে, এলা কেমন টেস্ট হয় পুরো বুঝো। এই যে করলা ভাজি, কলা ভাজি, বেলে মাছ ভুনা আর পুঁই শাক। আর তোমাদের সাথে একটু শেয়ার করি, যখন রান্না বান্না শেষে ওদের নানিকে বাসায় গেছিলাম, ওই যে আমার নাতি বড় বড় ছেলে